হ্যালো ক্লাস 11। আজ তোমাদের ফার্স্ট সেমে যত টেক্সচুয়াল কোয়েশ্চেন আছে সেগুলোর আজকে অ্যান্সার আমি করে দেবো। চলো শুরু করা যাক। আমাদের প্রথম টপিক হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ড্রিম। চলো দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন বলছে দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইজড গুরু নায়ক নট টু ট্রাভেল ড্যাশ এগেন। অ্যাস্ট্রোলজার আমাদের যে জ্যোতিষী সে গুরু নায়ককে বলেছিল কোন দিকে যাত্রা না করতে। ঠিক আছে, আচ্ছা, তার আগে একটা জিনিস বলে রাখি, এই যে অ্যাডভাইস স্পেলিংটা দেখছো, এ ডি ভি আই এস ই অ্যাডভাইস, আবার এ ডি ভি আই সি ই অ্যাডভাইস, দুটোই কিন্তু অ্যাডভাইস। এটা হচ্ছে বেসিক্যালি ভার্ব, আর এটা হলো নাউন। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। তার এই ক্ষেত্রে কোন দিকে হবে? আমাদের অ্যাস্ট্রোলজার গুরু নায়ককে বলেছিল যেন সে দক্ষিণ দিকে না যায়। তারপর সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট। The astrologer saw his face by the matchlight. He made preparations to bundle up. He asked the client to take back his Anna. The stranger held his wrist and he shivered in his grip. তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কিনা দেখো, কোনটা কোনটা আগে হবে দেখে নাও। তাহলে প্রথমে এটা 1 নম্বর হয়েছিল, তারপরে হয়েছিল এটা, তারপরে হয়েছিল এটা, আর সর্বশেষে এটা। তাহলে আমাদের ফরম্যাটটা কি হবে? 1 3 2 4, 1 3 2 4, তাহলে এই আমাদের অ্যান্সার। হ্যাঁ, তোমরা কিন্তু পরীক্ষার সময় তোমাদের ওএমআর এ যে গুটুলিটা করবে সেটা কিন্তু এভাবে পুরোটা ফিল হওয়া চাই। ঠিক আছে, এর বাইরে কখনো যাবে না। আবার তোমরা যখন গুটুলিটা পাকাবে শুধু এইটুকু পাকিয়ে বা এইটুকু পাকিয়ে রেখে দেবে না, সম্পূর্ণটা কিন্তু ভর্তি ভর্তি হওয়া চাই। তাই আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা কিন্তু হয় 0.7 mm বা 1 mm, এই নিব দুটো অপশনের, এই দুই অপশনের নিবওয়ালা পেন তোমরা কিন্তু ক্যারি করবে। আর সেটা সর্বদা কিন্তু হতে হবে ব্ল্যাক, ব্ল্যাক বল পয়েন্ট পেন। ঠিক আছে, কোনো জেল পেন নয়, কোনো পেন্সিল নয়, এমনকি কোনো রোলার বল পেনও নয়, শুধুমাত্র ব্ল্যাক বল পয়েন্ট পেন। 0.7 এবং 1 mm এই দুটোর মধ্যে আমি কেন বলছি, কারণ এই দুটো বড় তো তোমাদের সার্কেলটা পাকাতে সুবিধা হবে তাই। The place of the astrologer's business was lit up by, জ্যোতিষীর বাড়িটা বা যেখানে সে ব্যবসা করতো সেই বাড়িটা বা সেই জায়গাটা সে কোন আলো দিয়ে ভরে রেখেছিল? সেটা হবে কিন্তু গ্যাস লাইট। The astrologer had not attempted to murder গুরু নায়ক। যদি সে আমাদের অ্যাস্ট্রোলজার গুরু নায়ককে মারার চেষ্টা না করতো তাহলে সে কি করতো? দেখো, সে গ্রামে থাকতো, সে একটা অ্যাস্ট্রোলজার হতো, সে একজন চাষি হতো, বা সেনাতে সে নিযুক্ত হতো। তাহলে কিন্তু দেখো আমাদের 1 এবং 2টাই ঠিক। ঠিক আছে, কিন্তু 3 আর 4 ফলস। তাই আমাদের কিন্তু এখানে 3-এর এ অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট চলো। সরি 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 ফর দ্য মিস্টেক। এখানে কিন্তু ডি হবে অ্যান্সার, অর্থাৎ 1 এবং 3 হবে অ্যান্সার, 2 আর 4টা কিন্তু ভুল। ঠিক আছে, চলো এবার 5। 5-এরটা দেখো, আমাদের হচ্ছে ম্যাচ করতে হবে, কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করবে। দেখো, অ্যাস্ট্রোলজার কি করতো? সে
আমাদের যে অ্যাস্ট্রোলজার তার কিন্তু ছিল গাঢ় রঙের বা কালো রঙের গোঁফ, অর্থাৎ 2 এর সঙ্গে এ যাবে। তারপর গুরু নায়ক ছিল কে? তার ক্লায়েন্ট। বম্বে কিন্তু এখানে একটা ভাজা বাদামের কথা বলা হয়েছে। আর সে বসতো ট্যামারিন্ড ট্রি অর্থাৎ তেঁতুল গাছের তলায়। অর্থাৎ আমাদের সিকোয়েন্সটা কি হলো? 1 সি 2 এ। দেখো 1 সি এবং 2 এ, কিন্তু এই বি অপশনই আছে, তাই বিটাই আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমাদের এটা হচ্ছে স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ। বলছে স্বামীজি কত বছর বয়সে সমাধি করা কিন্তু শিখে যায়? তাহলে আমাদের স্বামীজি কিন্তু মাত্র 8 বছর বয়সে সমাধি করা শিখে গেছিল খেলার ছলে। তবে অ্যাসারশন এবং রিজন, দেখো এই ক্ষেত্রে বলছে ইম্পার্সোনাল গড এবং পার্সোনাল গড তাদেরকে কখনোই কিন্তু একাত্ম করা যাবে না। আর বলছে বোথ কনসেপশনস ক্যান নট বি ট্রু অ্যাট দ্য সেম টাইম, দুটোই কিন্তু কখনো একসঙ্গে সত্যি হবে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই অ্যান্সারটা কারেক্ট, দুটোই কিন্তু ঠিক বলছে। তবে কোনটা কোনটা পরপর হয়েছে চলো দেখা যাক। দেখো প্রথম হয়েছে এটা 1 নম্বর, তারপর হয়েছে এটা 2 নম্বর, বি 3 এবং ডি 4। তাহলে আমাদের সিকোয়েন্সটা কি? এ সি বি ডি, এ সি বি ডি এতেই আছে 4। What is the Swami's attitude towards mother worship according to Sister Nivedita? সিস্টার নিবেদিতার মতে স্বামীর মায়ের যে বন্দনা, সে মায়ের বন্দনা বা পূজার প্রতি কেমন দৃষ্টিভঙ্গি? তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে আমাদের 4-এর বি। He emphasizes the importance of mother worship in spiritual life. আধ্যাত্মিক জীবনে তিনি মায়ের যে বন্দনা বা মায়ের ভক্তি বা মায়ের পুজো করার সেটা গুরুত্ব তিনি দেখিয়েছেন। 5. How does mother worship play the role of Hinduism as mentioned in the text? এখানে অ্যান্সার কিন্তু হবে ডি। It serves a bridge between the individual soul and the individual spirit. অর্থাৎ তোমার ব্যক্তিগত বা নিজস্ব আত্মার সঙ্গে তোমার ব্রহ্মাণ্ডের একটা যে মেলবন্ধন সেটা কিন্তু সাহায্য করে করতে। নেক্সট আমাদের হচ্ছে অমরনাথ। পিলগ্রিমরা কোথায়? হচ্ছে অ্যাট হোয়াট লোকেশন ডিড দ্য পিলগ্রিমস ক্যাম্প বিসাইড এ ফ্রোজেন রিভার? কোথায় তারা নিজেদের ক্যাম্পটা খাটিয়েছিল? সেই জমা নদীর কাছে। তাহলে অ্যান্সার হবে কিন্তু প্রথমে এটা সি, স্নো লাইনের ওপরে। হোয়াট ওয়াজ ইউজ অ্যাজ ফিউল ফর দ্য ক্যাম্প ফায়ার? সেখানে কি ব্যবহার করা হয়েছিল? জুনিপার। অ্যাসারশন এবং রিজন, স্বামী বিবেকানন্দ participated fully in the অমরনাথ pilgrimage. অমরনাথ যাত্রায় তিনি সম্পূর্ণরূপে অংশগ্রহণ করেছিলেন। He wanted to experience profound spiritual awakening. তিনি সম্পূর্ণরূপে আধ্যাত্মিক যে চেতনাতে তিনি অনুভব করতে চেয়েছিলেন সেটা। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু দেখো আমাদের দুটোই ঠিক, অর্থাৎ both assertion and reason are correct. 4 assertion reason হচ্ছে the ice lingam is a naturally occurring phenomenon within the Amarnath cave. অমরনাথ গুহাতে যে বরফের যে শিবলিঙ্গটা দেখা যায় সেটা কিন্তু একদম একটা বাস্তব ঘটনা। রিজন বলছে ইট সিম্বলাইজেস ডিভাইন প্রেজেন্স অফ শিবা। এই অমরনাথ যে যাত্রাটা সেখানে লর্ড শিবা অর্থাৎ আমাদের মহাদেবের যে আধ্যাত্মিক যে উপস্থিতি সেটাকে এখানে তুলে ধরা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের দুটোই ঠিক, বোথ এ অর্থাৎ অ্যাসারশন এন্ড রিজন বোথ আর কারেক্ট। কলাম ম্যাচিং দেখো
সিগনিফিকেন্স অফ দ্য আইসলিঙ্গাম, এটা হবে কিন্তু এ। আচ্ছা, স্বামী বিবেকানন্দ স্পিরিচুয়াল প্র্যাকটিস ডিউরিং দ্য পিলগ্রিমেজ কি ছিল? পার্টিসিপেটিং ইন রিচুয়ালস অ্যান্ড ফাস্টিং, এটা। 3 হবে বি এবং 4 হবে সি। অর্থাৎ সিকোয়েন্সটা কি হলো? 1 ডি, 2 এ, 3 বি এবং 4 সি, একমাত্র অপশন এ। নেক্সট দেখো, নেক্সট আমাদের হচ্ছে দ্য মডেল মিলিয়নেয়ার। এক্ষেত্রে বলছে হোয়াট ডাজ দ্য ব্যারন ডু আফটার লার্নিং অ্যাবাউট হিউজিস কাইন্ডনেস? হিউজিসের দয়ালু ভাব জানার পর ব্যারন কি করলো? ব্যারন তাকে একটা 10,000 পাউন্ডের চেক পাঠিয়ে দিল। অ্যালান ট্রেভর লাফড অ্যাট হিউজি বিকজ দ্য বেগার ওয়াজ অ্যাকচুয়ালি বেগারটা আসলে কি ছিল? বেগারটা আসলে ছিল এ মিলিয়নেয়ার। অ্যাজারশন এবং রিজন চলো দেখি। বলছে হিউজি আকশাইন ওয়াজ শকড টু লার্ন দ্য ট্রু আইডেন্টিটি অফ দ্য বেগার মডেল। বেগার মডেলের যে আসল চরিত্র সেটা জানার পর সে খুব অবাক হয়ে গেছিল। দ্য বেগার ওয়াজ অ্যাকচুয়ালি ব্যারন হসবার্গ, ওয়ান অফ দ্য রিচেস্ট মেন ইন ইউরোপ। সেই যে ভিক্ষুক, সে ভিক্ষুক ছিল আসলে কিন্তু ব্যারন হসবার্গ, যে ছিল ইউরোপের অন্যতম ধনী লোকদের মধ্যে একজন। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে দেখো? দুটোই কিন্তু ঠিক। তো কোনটা ফলস বলেছে? Hughie Akshire was wealthy and successful from the beginning. Alan Trevor was a painter and Hughie's friend. The model in the studio turned out to be a millionaire. Hughie gave the model a sovereign out of sympathy. তাহলে দেখো এখানে কিন্তু এই তিনটেই ঠিক, এই তিনটেই ঠিক। তাহলে শুধুমাত্র কিন্তু আমাদের এটা ভুল। 5 দেখো, আমাদের মেলাতে বলেছে হিউজি আকশায় কে ছিল? হিউজি আকশায় ছিল a rich baron disguised as a beggar. আচ্ছা, তারপর দেখো, সরি, এটা এটা নয়, এটা হবে, দেখো, ব্যারন হসবার্গ হবে এটা, ব্যারন হসবার্গ। হিউজি আকশায়ের ছিল কে? একজন ফাইন্যান্সিয়ালি স্ট্রাগলিং ইয়ং ম্যান, এটা। দেখো এ 3 এবং সি 2, A3 এবং C2 দেখো একমাত্র আমাদের অপশন এতেই আছে, অপশন এটাই। এইগুলো ক্ষেত্রে তোমরা লক্ষ্য রাখবে যে দুটো বা একটা যদি মিলে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের খুঁজতে হবে না। লক্ষ্য রাখবে আমাদের এক্সামিনার কিন্তু করেন কি, তিনি তিনটে অপশনও কিন্তু একসময় মিলিয়ে দেন, শুধু একটা অপশন তিনি আলাদা রাখেন। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে যে যদি দেখো যে তিনটে অপশনের মধ্যে তিনটে জিনিস সিমিলার আছে, অর্থাৎ এ বি সি তিনটেই কিন্তু তিনটে অপশনে সেম, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সরি চারটে অপশনে সেম, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মাত্র একটা অপশন থাকবে যেখানে তোমাদের ওইটা সঠিক হবে। সেক্ষেত্রে কি ডিটা চেঞ্জ করে দিতে পারে, এটা কিন্তু লক্ষ্য রাখবে। নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। মাইটি হার্ট, মাইটি হার্ট বলতে তিনি কোন শহরকে বুঝিয়েছেন? লন্ডন। অ্যাসারশন অ্যান্ড রিজন। In the morning, everything seen from the Westminster Bridge looks bright and glittering. ভোরবেলায় বা সকালবেলায় সবকিছুকেই
খুবই চকচকে এবং উজ্জ্বল লাগে ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে দেখলে। রিজন কারণ বলছে দ্য এয়ার ইজ স্মোকলেস, অর্থাৎ যে বাতাসটা, সে বাতাসটা কিন্তু ধোঁয়া নেই, বাতাসে ধোঁয়া অনুপস্থিত। আচ্ছা, ধোঁয়াটা কেন বলেছে বলতো? এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কিন্তু একটা ইঙ্গিত। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অর্থাৎ শিল্প বিপ্লব, শিল্প বিপ্লবের একটা ইঙ্গিত। শিল্প বিপ্লবে কি হয়েছিল? বড় বড় কলকারখানা গড়ে উঠেছিল, আর কলকারখানা তৈরি হলে সেখানে বড় বড় চিমনি তৈরি হবে। এই যে চিমনি, ওখানে এরকম গোল গোল চিমনি তৈরি হবে। সেই গোল গোল চিমনি থেকে কিন্তু ক্রমাগত ধোঁয়া বেরোতে থাকবে। এবার যখনই ধোঁয়া বেরোবে তখন বাতাসে ধোঁয়া বেশি হয়ে যাবে, বায়ু দূষণ বেশি হবে, এবং চারিদিকে ধোঁয়াশায় ভর্তি হয়ে যাবে এবং অন্ধকার হয়ে যাবে। কিন্তু যেহেতু সকালবেলা, ফ্যাক্টরি গুলো কিন্তু তখনও খোলেনি, তাই কিন্তু বাতাসটা ধোঁয়া মুক্ত। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের both A and R correct. The beauty of the city of London is silent and bare. তারপর কোনটা কারেক্ট এবং কোনটা ফলস চলো দেখা যাক। বলছে দ্য পোয়েম ডিসক্রাইবস দ্য সিটি অফ লন্ডন, এটা ঠিক। দ্য রিভার রিফার্স টু দানুব, না এটা ভুল। দ্য পোয়েম ডিসক্রাইবস আর্লি মর্নিং, ঠিক। তাহলে 1 এবং 3 কারেক্ট, 1 এবং 3 কারেক্ট। তাহলে দেখি 1 and 3 আর ট্রু, 2 and 4 আর ফলস। এই যে বিটা অ্যান্সার। চলো 5 নম্বর দেখি। 5 নম্বর হচ্ছে, দেখো, কাম মানে ট্র্যাঙ্কুইল, শান্ত। মাইটি মানে শক্তিশালী, পাওয়ারফুল। তাহলে 1 B 2টি, দেখো 1 B 2টি, 1 B 2টি, এই যে একমাত্র এতে মিলছে, অর্থাৎ সি। নেক্সট, দ্য ব্যাঙ্গেল সেলার। হোয়াট ডু দ্য ব্যাঙ্গেল সিম্বলাইজ ইন দ্য পোয়েম? এখানে ব্যাঙ্গেল গুলো কিন্তু মহিলাদের জীবনে বিভিন্ন যে পর্যায়, সেই পর্যায়কে দেখাচ্ছে, অর্থাৎ ডিফারেন্ট স্টেজেস। Assertion এবং reason, the poet suggests that all women must wear bangles to conform to tradition. সংস্কৃতি বজায় রাখার জন্য অবশ্যই তারা চুড়ি পরবে। The poem celebrates bangles as symbol of femininity, but it does not impose them as social obligation. এই কবিতায় চুড়িকে নারীত্বের প্রতীক হিসেবে ধরে তোলা হয়েছে, কিন্তু এখানে সেগুলোকে সামাজিক যে বাধ্যবাধকতা সেগুলোর রূপে দেখানো হয়নি। তাহলে দেখো, একমাত্র কিন্তু এখানে রিজনটাই কিন্তু আমাদের সঠিক, অ্যাসারশনটা আমাদের ভুল আছে। তাহলে দেখো এখানে কোনটা, এ ইজ ফলস বাট আর ইজ ট্রু, অর্থাৎ ডি অ্যান্সার। এখানে লাইন তুলে দিয়েছে, এই লাইনটা আমাদের বলেছে অ্যান্সার করতে। দেখো, summer flushed like the buds that dream on the tranquil brow of a woodland stream. ঠিক আছে। আচ্ছা, স্ট্রিম থেকে মনে পড়লো, তোমরা যখন কবিতা পড়বে, নদীর কিন্তু তোমরা 4টে শব্দ পাবে, 4টে শব্দ দিয়ে নদীকে বোঝানো হবে। প্রথম হচ্ছে, দেখো, প্রথম হচ্ছে রিভার, 2 নম্বর হচ্ছে স্ট্রিম, তারপর হচ্ছে ব্রুক, আর হচ্ছে বোর্ন, BOURNE। এই 4টে শব্দ দ্বারা কিন্তু আমাদের নদীকে বোঝায়। আর এখানে কিন্তু সাইজটা নিচের দিকে যত যাচ্ছে তত কমছে, এবং উপরের দিকে যত যাচ্ছে তত সাইজটা কিন্তু বাড়ছে। ঠিক আছে, দেখো তাহলে এখানে এই লাইনটার মাধ্যমে কোনটা বোঝানো হয়েছে? এখানে এই লাইনটার মাধ্যমে এটা বলা হয়েছে, দ্য ইনোসেন্স অ্যান্ড অ্যাসপাইরেশন ফর ইয়াং গার্ল। তারপর ব্যাঙ্গেল সেলার যে কবিতা, সেখানে কোন অপশনটা আমাদের ঠিক দিয়েছে? দেখো, এখানে অপশনটা কেটে গেছে মনে হয়, 1 মিনিট, এই যে এখানে আছে। চলো, কোন অর্ডারে হয়েছে চলো দেখা যাক। ব্যাঙ্গেলস suitable for young maidens are described. আচ্ছা, the bangle seller brings the bangles to the temple fair, এটা 1 নম্বর। সেকেন্ড হচ্ছে, সরি, হ্যাঁ, এটা 1 নম্বর। তারপর
সবার জন্য কিরকম উপযুক্ত সেটা বলা হয়েছে, এটা 2 নম্বর। তারপর প্রত্যেকের জন্য যে আলাদা আলাদাভাবে সিম্বলাইজ করা হয়েছে সেটা, যে 3 নাম্বার। আর এটা শেষে 4 নম্বর। অর্থাৎ আমাদের ফরম্যাটটা হচ্ছে 2 1 3 4। 2 1 3 4 দেখো এখানে অপশন এ তেই আছে। নেক্সট 5 নম্বর দেখো, সিলভার ব্যাঙ্গেল, পিউরিটি অ্যান্ড সেরেনিটি। দেখো 1 ডি পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের বি এবং সি দুটো ক্যান্সেল হয়ে গেল। আমাদের বি আর ডি ক্যান্সেল, শুধুমাত্র এ এবং সি এর মধ্যে খুঁজতে হবে। আচ্ছা 1 ডি পেয়ে গেলাম। নেক্সট দেখো, সানলিট কর্ন কালার্ড ব্যাঙ্গেলস, এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে ইউথফুল ড্রিমস অ্যান্ড অ্যাসপিরেশন। তাহলে 1 ডি 2 বি, 1 ডি 2 বি একমাত্র এতেই আছে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট আমাদের লাস্ট কবিতা, দ্য সেকেন্ড কামিং। ফালকন, ফালকন অর্থাৎ বাজ পাখি। বাজ পাখি আমাদের কি বোঝাচ্ছে? বাজ পাখি আমাদের বোঝাচ্ছে অথরিটি অ্যান্ড কন্ট্রোল। লুজড আপন দ্য ওয়ার্ল্ড, এটার মাধ্যমে কি বোঝেন? কেওস অ্যান্ড অ্যানার্কি। The world's spiraling into chaos and anarchy. There is an increasing disconnect between the common people and the old order of society. এটা কিন্তু দুটোই ঠিক। নেক্সট দেখো, এখানে লাইন তুলে দিয়েছে, দিয়ে বলেছে এখানে স্পিরিটাস মান্ডি, এটার মাধ্যমে কবি কি বুঝিয়েছেন? অ্যান্টিক্রাইস্ট অ্যান্ড হেরাল্ডস অ্যান্ড অ্যাপোক্যালিপটিক, অর্থাৎ অ্যান্টিক্রাইস্ট অর্থাৎ যেটা ক্রাইস্টের বিপরীত, এবং সেখানে অ্যাপোক্যালিপটিক অর্থাৎ বিধ্বংসী যে শেষ, সে বিধ্বংসী শেষের কথা এখানে বলা হয়েছে। 5 নম্বর অ্যারেঞ্জমেন্ট দেখো, এখানে ডিটা হয়েছে 1 নম্বরে, বি হয়েছে 2 নম্বরে, সি 3 আর 1 হচ্ছে 4। অর্থাৎ ফরম্যাটটা কি? ডি বি সি এ। ডি বি সি এ একমাত্র অপশন এতেই আছে। অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ।